চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে জমে উঠেছে আমের বেচাকেনা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান ও হারুনুর রশিদ। শুরুতে চলে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। তারেক, বাজারে কি কি আম পাওয়া যাচ্ছে এবং দাম কেমন, এবং সেই সাথে জানাবেন ক্রেতাদের প্রতিক্রিয়া কি? বুবলি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বড় আম বাজার কানসাটে। আমি কিছুক্ষণ আগে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, চাষিদের সঙ্গে কথা বলেছিলাম। এখানে আজকে খিরসাপাত আম বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৩৫০০ টাকা মন, এবং ল্যাংড়া আম বিক্রি হচ্ছে মোটামুটি ৩,০০০-এর মধ্যে, এবং আম্রপালি আমও প্রায় ৩,৫০০, এবং ব্যানানা আমও বিক্রি হচ্ছে প্রায় ৪,০০০ টাকা মন দরে। সব মিলে ক্রেতা এবং বিক্রেতারা বর্তমানে আমের বাজার নিয়ে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে আপনাকে আমি একটু নতুন তথ্য যোগ করতে চাই, সেটা হচ্ছে কি যে কুরিয়ার খরচ, ঢাকাতে যারা আম খেতে চান বা চাঁপাইনবাবগঞ্জ থেকে আম যারা কুরিয়ারতে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু একটি ব্যয়বহুল খরচ। আপনাকে আমি একটু হিসাব দিতে চাই। প্রতি মন আম পাঠাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাতে খরচ হয় কেজি প্রতি কুরিয়ার চার্জ ১৩ টাকা, ২টি ক্যারেটের দাম ৭০০-৭৫০ টাকা, এবং আর অন্যান্য খরচ মোটামুটি ১০০ টাকা। সব মিলে মোটামুটি ১,০০০ টাকা এক মন আম পাঠাতে ঢাকাতে খরচ হয়। আপনাকে যদি আমি একটু তথ্য দিই, বুবলিকে, চাঁপাইনবাবগঞ্জে এবার প্রায় ৩৭,০০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবং আমের চাষাবাদ হয়েছে। ঈদের সময়তে কিছুটা আমের বাজার মান্দা হয়েছিল, যেহেতু ব্যাপারীরা ছিল না, আড়তদার খুব কম ছিল এই কারণে। তবে যত দিন যাচ্ছে ততদিন কিন্তু আমের বাজার কিন্তু জমে উঠছে বলে আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছে, এবং আরো যতদিন যাবে ততদিন কিন্তু যারা চাষি আছে তারা কিন্তু দাম পাবে, এবং ন্যায্য দামেরই তারা কিন্তু আশা করছে। আমরা কিন্তু এখানকার যারা আড়তদার আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। বিশেষ করে কানসাটে প্রায় এই আম মৌসুমকে ঘিরে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এবং প্রায় ১,০০০ এখানে আড়ত রয়েছে। এসব আড়তের সকাল থেকে একেবারে গভীর রাত পর্যন্ত আম কেনা বেচা হয়, এবং এসব আম কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ব্যাপারীরা পাঠিয়ে থাকেন। এখানে প্রায় শতাধিক ট্রাক কিন্তু দেশের বিভিন্ন প্রান্তরে প্রতিদিন পাঠানো হয়। কয়েকশো কোটি টাকার কিন্তু আম কেনা বেচা হয় বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে বরাবরের মতো কিন্তু ব্যবসায়ীরা বারবার দাবি জানিয়েছিলেন যে আম রক্ষণাবেক্ষণ এবং আম প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা না রাখার কারণে কিন্তু চাষিরা লোকসানে পড়ছে। যদি আম প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা হতো চাঁপাইনবাবগঞ্জে, তাহলে কিন্তু ব্যবসায়ীরা তাদের চাহিদা মতো বা কাঙ্ক্ষিত দাম পেতে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এবং আম প্রক্রিয়াকরণের জন্য যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে চাষিরা কিন্তু ন্যায্য দাম পাবে। জি বুবলি, আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমরা এবার একটু যেতে চাই দিনাজপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। জি হারুন, বলবেন আপনার এখানকার আমের বাজারের অবস্থা কি? সবচেয়ে বড় যে আমের পাইকারি আড়ত বাজার, সেটা হচ্ছে দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর কালীরহাট বাজার। এই বাজারে পর্যাপ্ত পরিমাণে আম কিন্তু উচ্চ অঞ্চলের সব উপজেলা থেকে, দিনাজপুরের পাশাপাশি রংপুরের অনেকটি উপজেলা থেকেই কিন্তু এই আম এখানে ওঠে, এবং সেই আম এখান থেকে দেশের বিভিন্ন পর্যায়ের যে জেলাগুলো আছে, বিভাগগুলো আছে, সেখানে কিন্তু আম পাইকারি এখান থেকে ট্রাক যোগে চলে যায়। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কি পরিমাণের এখানে আম আমরা এখানে পাইকারি যারা আড়তদার আছে তারা একটা সংগ্রহ করেন, এবং সেই আমগুলো তারা এখান থেকে প্রসেস করে ক্যারেট বন্দি করে, এবং সেটা এখান থেকে নিয়ে তারা কিন্তু ট্রাক যোগে দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে কিন্তু এখান থেকে সরবরাহ করেন। তো আমরা এখন একটা কথা বলার জন্য চেষ্টা করবো যে এখানে যারা আড়তদার আছেন তিনি আমাদেরকে জানাবেন আসলে কি কি ধরনের ব্যবসা হচ্ছে, কেমন হচ্ছে ব্যবসা এখানে। ব্যবসার পরিস্থিতি খুব একটা ভালো না, কৃষকদের মন খারাপ। হ্যাঁ, আমের দাম নেই। যে আমের দাম ছিল আপনার ২,২২০ টাকা মন,